টিচার স্বামীর সামনে নত হলেন ডিভোর্সি আইএএস স্ত্রী। কারণ জেনে সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। উত্তরপ্রদেশের লখনউয়ের ঘটনা। প্রয়াগরাজ জেলায় পোস্টিং হওয়া একটি সরকারি স্কুলের সাধারণ শিক্ষক ছিলেন রাহুল। না ছিল বড় কোনো দাপট, না ছিল অনেক আয়। তার আসল সম্পদ ছিল তার সততা, সরলতা আর শান্ত স্বভাব। সেই সরলতায় একদিন বড় স্বপ্ন দেখা মেয়ে প্রিয়ার সাথে তার জীবনকে জুড়ে দিল। প্রিয়া ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিলেন, মেইনস পাশ করে গিয়েছিলেন, এখন শুধু ইন্টারভিউ বাকি ছিল। চোখে আইএএস হওয়ার স্বপ্ন ছিল। যখন বিয়ের কথা উঠল তখন প্রিয়ার বাবা মা রাহুলকে বেছে নিলেন, কারণ তাদের মনে হয়েছিল একজন শিক্ষক স্বামী মেয়ের স্বপ্নের মাঝে দেওয়াল হবেন না, বরং সাহারা হবেন। এই ভরসাতেই বিয়ে হয়ে গেল। বিয়ের পর রাহুল নিজেকে স্বামীর চেয়ে বেশি একজন সঙ্গী হিসেবে প্রমাণ করলেন। সকালে চা বানানো, ঘরের কাজ সামলানো, প্রিয়াকে পড়তে বসানো, সবকিছুই করতেন যাতে তার মনোযোগ নষ্ট না হয়। তিনি হাসি মুখে বলতেন, প্রিয়া, তুমি আইএএস হবে, আর মানুষ আমাকে তোমার নামে চিনবে। প্রিয়াও হেসে বলতেন, তোমার জন্যই হতে পারব। ইন্টারভিউয়ের দিন এলো। প্রিয়া আত্মবিশ্বাসের সাথে ভিতরে গেলেন, বাইরে রাহুল দোয়া করতে থাকলেন। কিন্তু ফলাফল যখন এলো, ভাগ্য সহায় ছিল না। প্রিয়া ফেল করলেন। সমাজের কটু কথা তার মনে বিঁধতে লাগল। বিয়ে করে নিয়েছে তাই মন সরে গেছে। স্বামী শিক্ষক, আগে আর কি হবে? ভাঙা মনের রাগ জমতে লাগল। আর সেই রাগ সবার আগে রাহুলের ওপর পড়ল। কখনো বলতেন, তুমি অলক্ষণে। কখনো খোঁটা দিতেন, আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে না। রাহুল চুপ থাকতেন। তিনি জানতেন এগুলো শব্দ নয়, কষ্ট কথা বলছে। কিন্তু একদিন প্রিয়া পরিষ্কার বলে দিলেন, আমি ডিভোর্স চাই, আমি নতুন করে শুরু করতে চাই। রাহুলের চোখ ভিজে এলো, কিন্তু তিনি শুধু বললেন, খুশি থেকো। ডিভোর্স হয়ে গেল। প্রিয়া শহরে চলে গেলেন, আর রাহুল নিস্তব্ধতায় রয়ে গেলেন। ৩ বছর পর প্রিয়া আইএএস হলেন। ভাগ্যের খেলা দেখুন, তার প্রথম পোস্টিং সেই জেলাতেই হল যেখানে রাহুল পড়াতেন। নতুন আইএএস এর মুখে আত্মবিশ্বাস ছিল, কিন্তু মনের এক কোণে রাহুলের একটি নিস্তব্ধ স্মৃতিও ছিল। তাকে স্কুল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হলো। প্রথম সফর ছিল সেই স্কুলেরই। গাড়ি গেটে থামল। বাচ্চারা ফিসফিস করতে লাগল, নতুন আইএএস ম্যাডাম এসেছেন। আর সেই সময় ক্লাসে রাহুল ব্ল্যাকবোর্ডে বাচ্চাদের সেই একই সরলতা ও আপনত্ব নিয়ে গণিত পড়াচ্ছিলেন, যেন কিছুই বদলায়নি। কোন অংশটি এখানে কঠিন লাগছে? রাহুল নিচু হয়ে একটি বাচ্চাকে জিজ্ঞেস করলেন। স্যার, এই অংশটা। বাচ্চাটি ভয় পেয়ে বলল। রাহুল হাসলেন। ভয় পেও না, বুঝো। গণিত কেন, যে কোনো মুশকিল ধীরে ধীরে সহজ হয়ে যায়। আর তখনই ঘরের বাইরে কেউ ধীর স্বরে বলল, মহাদয়া, ইনিই রাহুল স্যার। পুরো ক্লাস ঘুরে দেখছিল। রাহুলও ঘুরে তাকালেন। দরজায় আইএএস ব্যাচ পরা, মার্জিত শাড়ি পরা ৩ বছর আগে ছেড়ে যাওয়া স্ত্রী প্রিয়া দাঁড়িয়েছিলেন। এক মুহূর্তের জন্য রাহুল যেন পাথর হয়ে গেলেন। মুখ শক্ত হল না, শুধু শান্ত হয়ে গেল, যেন নিজেকে ভিতর থেকে সামলে নিলেন। প্রিয়া কাগজপত্রের দিকে তাকিয়ে বললেন, আপনি রাহুল কুমার, স্কুলের সিনিয়র শিক্ষক? রাহুল সেই পুরনো বিনয়ী গলায় বললেন, জি ম্যাডাম। এই ম্যাডাম শব্দটি প্রিয়ার হৃদয়ে হাতুড়ির মতো লাগল। একসময় এই রাহুলই তাকে প্রিয়া বলে ডাকতেন। আজ পদমর্যাদা আর দূরত্ব দুটোরই সুর তার গলায় নেমে এসেছে। পরিদর্শন শুরু হলো। প্রিয়া প্রতিটি ফাইল, প্রতিটি রেজিস্টার, নোটবুক দেখছিলেন। বাচ্চারা এবং কর্মীরা আইএএস এর সামনে সোজা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু প্রিয়ার ধ্যান ফাইলের চেয়ে রাহুলের স্বভাবের ওপর বেশি ছিল। কত সাবলীলভাবে তিনি বাচ্চাদের সামলাচ্ছিলেন, কত ভালোবাসা দিয়ে পড়াচ্ছিলেন। একটি বাচ্চা সাহস করে বলল, ম্যাডাম, রাহুল স্যার আমাদের হিরো। উনি না থাকলে আমরা পড়তেই পারতাম না। প্রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেলেন। বাচ্চার গলার স্বরে এত ভরসা, এত শ্রদ্ধা, সেটাও আবার তার সেই অলক্ষণে স্বামীর জন্য। তদন্তের শেষে প্রিয়া জিজ্ঞেস করলেন, স্কুলে কর্মীর অভাব, সুযোগ সুবিধাও খারাপ, তবু আপনি অভিযোগ করেন না কেন? রাহুল ধীরে ধীরে বললেন, ম্যাডাম, অভিযোগ করলে সময় নষ্ট হয়, বাচ্চাদের পড়ালে ভবিষ্যৎ তৈরি হয়। এই একটি বাক্য প্রিয়ার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার করে দিল। তিনি বাইরে চলে গেলেন, কিন্তু রাহুলকে পড়াতে দেখে তার মনে একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, আমি কি এই মানুষটিকেই অলক্ষণে বলেছিলাম? সেদিন রাতে আইএএস বাংলোয় বসে প্রিয়া অনেকক্ষণ ভাবছিলেন। বাইরে থেকে তিনি কড়া অফিসার ছিলেন, কিন্তু ভিতরে এক ভেঙে যাওয়া মানুষ হয়ে বসেছিলেন। আর হয়তো প্রথমবারের মতো তার অহংকার তার সফলতার চেয়ে বড় ছিল না।
তিনি নিজেকে বলতে লাগলেন, যে মানুষটি আমার প্রতিটি সকাল সামলেছেন, যিনি আমাকে সাহস দিয়েছেন, আমি তাকেই অলক্ষণে বলে দিলাম। তার বুক ভারী হয়ে আসছিল, শ্বাস ভারী ছিল এবং মন প্রথমবারের মতো নিজের ভুলের বোঝাতলায় ধীরে ধীরে ভেঙে পড়ছিল। পরের দিন সকালে জেলার মিলনায়তনে স্কুলের পর্যালোচনা সভা ছিল। প্রিয়া সামনে বসেছিলেন, আর রাহুল সেই সভাতেই চুপচাপ নোট নিচ্ছিলেন। তিনি রাহুলের দিকে তাকালেন, একদম স্বাভাবিক, যেন তার জীবনে কোনো আইএএসের নয়, কোনো পুরনো সম্পর্কের নয়, বরং শুধু দায়িত্ব আর বাচ্চাদের স্থান ছিল। সভা শেষ হল, সব কর্মীরা বেরিয়ে গেলেন। রাহুলও যাচ্ছিলেন, কিন্তু প্রিয়ার মন তাকে থামাতে বাধ্য করল। রাহুল, 1 মিনিট, তিনি ধীর স্বরে বললেন। রাহুল থেমে গেলেন। জি ম্যাডাম। প্রিয়া অত্যন্ত আনুষ্ঠানিক ভঙ্গিতে বললেন, কালকের পরিদর্শন ঠিক ছিল, আপনি ভালো কাজ করছেন। রাহুল শুধু মাথা নিচু করলেন। ধন্যবাদ ম্যাডাম। ওই মুহূর্তটি প্রিয়াকে বিঁধল। কখনো এই মানুষটি তাকে হাসিয়ে বোঝাতেন, আজ সেই মানুষটি শুধু একজন সরকারি অফিসারের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন। পরের দিন প্রিয়া না জানিয়েই রাহুলের স্কুলে চলে গেলেন। স্কুলের বাইরে কিছু মহিলা বসেছিলেন। তারা প্রিয়াকে চিনে ফেললেন। ম্যাডাম, ভিতরে যান, রাহুলবাবু ক্লাসের পরেও বাচ্চাদের টিউশন দিচ্ছেন, তাও আবার বিনা পয়সায়, এক মহিলা বললেন। বিনা পয়সায়? প্রিয়া অবাক হলেন। অন্যজন বললেন, জি ম্যাডাম, গরিব বাচ্চাদের জন্য তো নিজের টাকায় খাতা কলমও কিনে আনেন, খুব দয়ালু মানুষ। প্রিয়া ভিতরে গেলেন। রাহুল মেঝেতে বসে 4টে বাচ্চাকে পড়াচ্ছিলেন। তাদের মধ্যে একটি মেয়ে বলল, স্যার, আপনি না থাকলে আমরা কিভাবে এগোব? রাহুল হাসলেন। তুমি এগিয়ে গেলে আমি নিজেকে এগিয়ে যাওয়া মনে করব। প্রিয়ার গলায় কিছু একটা আটকে গেল। এটি সেই রাহুল যাকে তিনি অলক্ষণী বলেছিলেন। ক্লাস শেষ হল, বাচ্চারা চলে গেল। রাহুল উঠতে যাবেন, তখনই প্রিয়া এগিয়ে এলেন। আপনি এসব কেন করেন? তার গলায় কঠোরতা ছিল না, ছিল শুধু অস্থিরতা। রাহুল শান্ত স্বরে বললেন, কারণ বাচ্চাদের প্রয়োজন আছে ম্যাডাম। আমার আয় কম, কিন্তু বিশ্বাস বড় যে শিক্ষা কারুর ভাগ্য বদলে দিতে পারে। প্রিয়ার গলা বুঝে এলো। তিনি চেয়েছিলেন রাহুল কিছু একটা বলুক, অভিযোগ করুক, বলুক যে তুমি ভুল ছিলে। কিন্তু রাহুলের মুখে একটি প্রশ্নও ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু সেই পুরনো সরলতা। তিনি চুপচাপ বাইরে চলে গেলেন। সেদিন আইএএস বাংলায় সবকিছু ছিল, সুযোগ সুবিধা, স্টাফ, নিরাপত্তা। কিন্তু ভিতরে এক অদ্ভুত শূন্যতা ছিল। প্রিয়া আয়নায় নিজেকে দেখে বললেন, রাহুলের সরলতা থেকে আমি এত দূরে চলে গেলাম কিভাবে? আমি কেন তাকে দোষ দিলাম, অথচ ভুলটা ছিল আমার অধৈর্য হওয়ার? চোখ ভিজে এলো। তিনি প্রথমবারের মতো ভেঙে পড়েছিলেন। আইএএস হওয়ার জন্য নয়, একজন ভালো মানুষকে হারিয়ে ফেলার জন্য। কিছুদিন পর জেলায় বড় একটি অনুষ্ঠান ছিল, সেরা শিক্ষক সম্মাননা। জেলা প্রশাসক বললেন, নতুন আইএএস ম্যাডাম সিদ্ধান্ত নেবেন কোন শিক্ষক সম্মানের যোগ্য। নামের তালিকা সামনে ছিল, ডজন ডজন শিক্ষক। কিন্তু প্রিয়ার চোখ শুধু একটি নামেই আটকে গেল, রাহুল কুমার। তার হাত কাঁপতে লাগল, বুক ধড়ফড় করছিল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ছিল না, এটি ছিল তার ভেঙে যাওয়া অতীত আর বর্তমানের মাঝখানের প্রথম যোগসূত্র। সেই রাতে প্রিয়া অনেকক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না। রাহুলকে সম্মান দেওয়া মানে শুধু একটি পুরস্কার দেওয়া নয়, এটি স্বীকার করে নেওয়া যে তিনি ভুল ছিলেন, খুব ভুল ছিলেন। কিন্তু সত্যি থেকে কতক্ষণ পালানো যায়? তিনি ধীর গতিতে ফাইলে সই করে দিলেন। ওই একটি সইয়ের সাথে সাথে যেন প্রিয়ার বুকের ওপর 3 বছর ধরে জমে থাকা পাথর হালকা হতে লাগল। কাগজে এটি শুধু একটি সম্মানের সিদ্ধান্ত ছিল, কিন্তু তার আত্মায় এটি ছিল একটি স্বীকারোক্তি যে হ্যাঁ, আমি ভুল ছিলাম। অনুষ্ঠানের দিন এলো। জেলা সদর দপ্তরের বিশাল মিলনায়তন ফুলে সাজানো হয়েছিল। চারদিকে শিক্ষক, অফিসার, বাচ্চা আর মিডিয়া ছিল। স্টেজে আইএএস প্রিয়া প্রধান অতিথি ছিলেন। সাদা নেহেরু জ্যাকেট, হালকা শাড়ি আর মুখে সেই তেজ যা একজন অফিসারের পরিচয়, কিন্তু ভিতরে একটি ঝড় বইছিল। সঞ্চালক ঘোষণা করলেন, এই বছর সেরা শিক্ষক পুরস্কার প্রয়াগরাজের সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক রাহুল কুমারকে দেওয়া হচ্ছে। হল করতালিতে ফেটে পড়ল, কিন্তু তালি দেওয়ার শব্দের চেয়ে প্রিয়ার হৃৎস্পন্দন বেশি ছিল। রাহুল শান্ত পায়ে স্টেজের দিকে এগিয়ে আসছিলেন, সাদা পরিষ্কার ধোয়া জামা, হাতে ফাইল, আর সেই সরলতা যা বছরের পর বছর তার কাছে ছিল। তার চলনে কোনো অহংকার ছিল না, কোনো আক্ষেপ ছিল না, ছিল না অতীতের কোনো ছায়া, শুধু একজন শিক্ষকের মর্যাদা ছিল। যেন সম্মান তার প্রাপ্য ছিল, কিন্তু দাবি কখনো করেননি। স্টেজে পৌঁছে রাহুল হালকা মাথা নিচু করে প্রিয়াকে প্রণাম করলেন। প্রিয়াও হাত জোর করে নমস্কার করলেন, কিন্তু তার আঙুলগুলো হালকা কাঁপছিল। সঞ্চালক বললেন, ম্যাডাম, আপনি সম্মান প্রদান করুন।
প্রিয়া ট্রফিটি তুললেন। তার নজর প্রথমবারের মতো রাহুলের চোখের সাথে মিলল। সেই চোখ যা একসময় তাকে শান্তি দিত, যা একসময় তাকে তার স্বপ্নের ওপর বিশ্বাস জোগাত, সেই চোখ এখন শান্ত ছিল। এত শান্ত যে তাতে অভিযোগের একটি রেখাও ছিল না। প্রিয়া ট্রফিটি রাহুলকে দিলেন। রাহুল ধীরে ধীরে বললেন, ধন্যবাদ ম্যাডাম। এই ম্যাডাম শব্দটি তাকে ভিতর পর্যন্ত চিরে দিল। তিনি চেয়েছিলেন রাহুল একবার বলুক প্রিয়া, কিন্তু এখন তা সম্ভব ছিল না। পদমর্যাদা, পরিস্থিতি, সময় সবকিছু বদলে গেছে। তালি থামতেই রাহুল বক্তৃতা দেওয়ার জন্য এগিয়ে এলেন। মাইক ধরলেন, হালকা হাসলেন এবং বললেন, শিক্ষা সম্মান দিয়ে নয়, বিশ্বাস দিয়ে চলে। আমি জীবনে শিখেছি যে যদি একজন শিক্ষক বাচ্চাদের উপর ভরসা করেন, তবে বাচ্চারা নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নেয়। আমি আমার ছাত্রদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে শিক্ষক নয়, একজন অভিভাবক বানিয়েছে। প্রত্যেকে তালি বাজাচ্ছিলেন, আইএএস, ডিএম, দপ্তরের অফিসাররা, কিন্তু প্রিয়ার চোখ ছলছল করছিল। রাহুল কোথাও তার নাম নিলেন না, কোথাও অতীতের উল্লেখ করলেন না। তিনি এগিয়ে গেছেন গর্বের সাথে, সম্মানের সাথে। আর প্রিয়া রাহুলকে নয়, হয়তো নিজেকেই হারিয়ে ফেলেছিলেন। অনুষ্ঠান শেষ হল। সবাই বাইরে যাচ্ছিলেন, কিন্তু প্রিয়ার মনে হল গল্পটি এভাবেই শেষ হতে পারে না। মনের এক কোণ থেকে আওয়াজ এলো, তাকে আটকাও, অন্তত একবার কথা হওয়া উচিত। তিনি দ্রুত স্টেজের পিছনে গেলেন। রাহুল নিজের ফাইলপত্র গুছিয়ে নিচ্ছিলেন। প্রিয়া কিছু মুহূর্ত চুপচাপ তাকে দেখলেন। তারপর ধীর স্বরে বললেন, রাহুল, একটা কথা বলতে পারি? রাহুল ঘুরলেন, যেন এই আওয়াজটা চেনা, কিন্তু অনুভূতিগুলোকে মুখে আসতে দিলেন না। জি ম্যাডাম, বলুন। প্রিয়ার কাছে এই ম্যাডাম একটি দেওয়ালের মতো লাগল, যা তিনি ভাঙতে চাইছিলেন, কিন্তু হাত কাঁপছিল। রাহুল, আমি ভুল ছিলাম। তার গলা ভেঙে এলো। রাহুল কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর শান্ত স্বরে বললেন, ভুল তো মানুষই করে ম্যাডাম, আমি কখনো কাউকে দোষ দেইনি। প্রিয়ার চোখ ভরে এলো। রাহুল, আমি তোমাকে অলক্ষণে বলেছি, তোমাকে ছেড়ে দিয়েছি, আর তুমি কখনো রাগ পর্যন্ত করলে না। রাহুল হালকা হাসলেন। ব্যর্থতা কাউকে তেতো বানিয়ে দিতে পারে। আপনি সেই সময় খুব ভেঙে পড়েছিলেন। আমি কিভাবে আপনার উপর রাগ করতে পারি? প্রিয়া ফুঁপিয়ে উঠলেন, তোমার তো আমাকে ঘৃণা করা উচিত ছিল। রাহুল মাথা নাড়লেন। ঘৃণা খুব ভারী বোঝা প্রিয়া, আর আমি কখনো এত শক্তিশালী ছিলাম না যে ঘৃণা বইতে পারব। আমি শুধু জীবনকে এগিয়ে যেতে দিয়েছি। এটিই প্রথমবার ছিল যখন তিনি ম্যাডাম বলেননি, তিনি প্রিয়া বললেন। আর এই শব্দটি তার ভেঙে যাওয়া আত্মায় যেন কিছুটা স্বস্তি দিয়ে গেল। প্রিয়া ধীর স্বরে বললেন, আমাদের মধ্যে কি কিছুই আর বাকি নেই? রাহুল দীর্ঘশ্বাস নিলেন। কিছুই নেই এটা বলা ঠিক হবে না। আমাদের দুজনের মধ্যে একটা সময় ছিল, ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল। কিন্তু এখন জীবন আমাদের আলাদা পথে নিয়ে এসেছে। আপনি আইএএস, আপনার পৃথিবী বড়। আমি একজন শিক্ষক, আমার পৃথিবী সরল। চোখের পাতা থেকে জল গড়িয়ে পড়ল। প্রিয়া অনুভব করলেন সফলতা তাকে উচ্চতা দিয়েছে, কিন্তু সেই উচ্চতা তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তারপর রাহুল বললেন, প্রিয়া, আমি আপনাকে একটা কথা মন থেকে বলতে চাই। আপনি অনেক এগিয়ে গেছেন, আপনার দায়িত্ব বেড়েছে। আমি চাই না আমার অতীত আপনার আজকের পৃথিবীর উপর বোঝা হয়ে থাকুক। এরপর রাহুল ধীরে ধীরে পা পিছিয়ে নিলেন, সম্মানের সাথে, দূরত্বের সাথে, কিন্তু কোনো অভিযোগ ছাড়া। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক, সেটা উপভোগ করুন। আমি আমার পৃথিবীতে খুশি আছি। রাহুল সেখান থেকে চলে গেলেন। প্রিয়া তাকে চলে যেতে দেখতে থাকলেন। তার পায়ে যেন আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। ধরফরানি বাড়ছে, চোখ ঝাপসা, আর আত্মা প্রথমবারের মতো এত ভারী। তিনি বিড়বিড় করে বললেন, রাহুল, আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি হারিয়ে ফেলেছি। তার মন চিৎকার করে বলছিল, দাঁড়াও, কিন্তু ঠোঁট থেকে আওয়াজ বেরোচ্ছিল না। কারণ কখনো কখনো জীবনে কিছু সম্পর্ক ফিরে আসে না, তারা শুধু হৃদয়ে একটি কোমল জায়গা রেখে যায়। আর প্রিয়া সেদিন বিকেলে অনুভব করলেন, আইএএস হয়ে তিনি পৃথিবী জিতেছেন, কিন্তু রাহুলকে হারিয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। সেই রাতে তিনি ঘুমাননি, শুধু এপাশ ওপাশ করেছেন। চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। সকাল হতেই তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি রাহুলের সাথে শেষবার মন খুলে কথা বলবেন। আইএএস হিসাবে নয়, অফিসার হিসাবেও নয়, শুধু একজন মানুষ হিসাবে, শুধু একজন স্ত্রী হিসাবে, যে ভুল করেছে আর সংশোধনের পথ খুঁজছে। কিন্তু ভাগ্য কার কথা কখন শোনে? পরদিন অফিসে পৌঁছাতেই তিনি জানতে পারলেন যে রাহুলকে একটি প্রত্যন্ত গ্রামে অস্থায়ীভাবে বদলি করা হয়েছে। সেই এলাকা যেখানে শিক্ষকরা যেতে চান না। কারণ ছিল সেখানকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা। কেউ বলল এটি সম্মান, কেউ বলল সাজা। কিন্তু প্রিয়া জানতেন এই পোস্টিং তাকে ভেঙে দেবে।
তার বুক ফেটে যাচ্ছিল। তিনি কি আবারও রাহুলকে নিজের থেকে দূরে চলে যেতে দেখবেন? তার ভুলের মাসুল কি রাহুলকে দিতে হবে? সঙ্গে সঙ্গে তিনি গাড়ি বের করলেন এবং রাহুলের বাড়িতে পৌঁছালেন। দরজা অর্ধেক খোলা ছিল, মালপত্র বাঁধা, কাপড় একটি পুরনো ব্যাগে রাখা। দেওয়ালে বাচ্চাদের আঁকা কিছু ছবি টাঙানো ছিল, যার একটিতে লেখা ছিল, স্যার, আপনি যেখানেই যাবেন আমাদের ভালোবাসা সাথে যাবে। সেটি দেখে প্রিয়ার চোখ ভরে এলো। তিনি ঘরের মাঝখানে দাঁড়িয়ে ধীর স্বরে বললেন, রাহুল, তুমি যাচ্ছ? রাহুল তার দিকে তাকালেন, কিন্তু মুখে সেই পুরনো সরলতা এখন কিছুটা ক্লান্তির সাথে ছিল। হ্যাঁ প্রিয়া, আদেশ এসেছে, কর্তব্য পালন করতে হবে। প্রিয়া তার চোখে নিজের জন্য সেই ভালোবাসা খুঁজছিলেন, যা একসময় ছিল, কিন্তু সেখানে ছিল শুধু কর্তব্য আর এক দীর্ঘ গভীর নিস্তব্ধতা। রাহুল, আমি তোমার সাথে কথা বলতে চাই, তিনি সাহস করে বললেন। রাহুল মাথা নাড়লেন। বলুন। রাহুল, আমি তোমাকে হারাতে চাই না। তার শব্দগুলো কাঁপছিল। তুমি আমার জন্য শুধু অতীত নও, তুমি আমার জীবন। আমি ভুল করেছি, অনেক করেছি, কিন্তু এখন আমি সেগুলো থেকে পালাতে চাই না। রাহুল চুপ করে রইল। প্রিয়া তার কাছে এলেন আর প্রথমবারের মতো আইএএস এর সব অহংকার তার পায়ে লুটিয়ে পড়ল। রাহুল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সত্যি মন থেকে। তুমি আমার জন্য অলক্ষণে ছিলে না, তুমি তো আমার জীবনের সবচেয়ে সেরা অংশ ছিলে। রাহুলের চোখ ভরে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। প্রিয়া, আমি তোমার ক্ষমা ফিরিয়ে দিতে পারি না। ক্ষমা কোনো বোঝা নয়, একটি স্বস্তি। কিন্তু জীবন এখন অনেক এগিয়ে গেছে। আমি চাই না আমার ফিরে আসা তোমার সিদ্ধান্তে জটিলতা তৈরি করুক। প্রিয়া রাহুলের হাত শক্ত করে ধরে নিলেন। জটিলতা আমার ভিতরে ছিল রাহুল, তোমার মধ্যে নয়। তুমি তো সবসময় আমার সাথে ছিলে। যখন আমি পড়তাম, যখন আমি কাঁদতাম, যখন আমি পড়ে যেতাম, আর যখন আমি ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম, তখনও তুমি আমাকে দোষ দাওনি। দয়া করে আমাকে একটি সুযোগ দাও, যাতে আমি আমার ভুলগুলো শুধরিয়ে নিতে পারি। রাহুল তার দিকে তাকালেন। 3 বছরের দূরত্ব তার চোখে ভেসে উঠল। তিনিও দুর্বল হয়ে পড়ছিলেন, কিন্তু ভয়ও ছিল। এই সম্পর্ক কি আবারও ভেঙে যাবে? আবার কি কোনো ছায়া এদের মাঝখানে আসবে? কিছুক্ষণ পর তিনি ধীর স্বরে বললেন, প্রিয়া, তুমি আইএএস, তোমার পৃথিবী বড়। আমি একজন ছোট শিক্ষক, আমার পৃথিবী খুব সহজ। প্রিয়া তার হাত আরও শক্ত করে চেপে ধরলেন। তাহলে দুজনে মিলে একটা নতুন পৃথিবী গড়ি রাহুল, সহজও, সুন্দরও আর সত্যিও। তার কথায় এত সত্যতা ছিল যে রাহুলের মন ধীরে ধীরে গলতে শুরু করল। ঠিক সেই সময় বাইরে থেকে একটি বাচ্চা দৌড়ে এলো। স্যার, ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে, উপর থেকে নতুন অর্ডার এসেছে, আপনাকে এখানেই থাকতে হবে। রাহুল অবাক হলেন। কি? কিন্তু কেন? বাচ্চাটি হাসতে হাসতে বলল, লোকে বলছে রাহুল স্যারের মতো শিক্ষক পাওয়া মুশকিল, তাকে দূরে পাঠানো হবে না। রাহুল কাগজটি নিলেন, প্রিয়াও পড়লেন। অর্ডারে পরিষ্কার লেখা ছিল, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শ্রী রাহুল কুমারের বদলি স্থগিত করা হল। বাচ্চাটি চলে যেতেই রাহুল প্রিয়ার লেকে তাকালেন। তার চোখে এখন ভয় ছিল না, ছিল শুধু এক গভীর মিষ্টি আপনত্ব। তুমি করেছ তাই না? তিনি জিজ্ঞেস করলেন। প্রিয়া হাসলেন। না রাহুল, তোমার মহত্ব করেছে। আমি শুধু সত্যকে তার সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। রাহুলের মুখে প্রথমবারের মতো 3 বছর পর এক অকৃত্রিম হাসি ফুটল। প্রিয়া ধীর স্বরে বললেন, রাহুল, আমরা কি আবার শুরু করতে পারি? এইবার রাহুল ম্যাডাম বললেন না। তিনি ধীরে ধীরে প্রিয়ার হাত ধরলেন এবং বললেন, হ্যাঁ প্রিয়া, আমরা এক নতুন শুরু করব। এইবার ভয় থাকবে না, ভুল বোঝাবুঝি থাকবে না, আর দূরত্ব থাকবে না। কয়েক মাস পর তাদের আবার বিয়ে হল। খুব সাধারণ, খুব সাদামাটা, কিন্তু অত্যন্ত সুন্দর। আইএএস অফিসের লোকরা এলেন, স্কুলের বাচ্চারা এলো, গ্রামের মহিলারা এলেন। প্রত্যেকে খুশি ছিল যে সত্য ভালোবাসা এক দীর্ঘ লড়াইয়ের পর নিজের ঘর আবার খুঁজে পেয়েছে। 1 বছর পর তাদের ঘরে একটি মেয়ে হল। রাহুল তাকে কোলে নিয়ে বলতেন, তোমার মা আইএএস, কিন্তু তোমার বাবা শুধু একজন শিক্ষক নয়, তোমাদের দুজনের প্রথম ছাত্র। প্রিয়া হেসে বলতেন, আর আমার দুটো পৃথিবী, তুমি আর আমাদের মেয়ে, এখন আমার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। আজ রাহুল আবারও বাচ্চাদের পড়ান, প্রিয়া জেলা সামলান, আর সন্ধ্যায় দুজনে তাদের ছোট্ট মেয়ের সাথে ছাদে বসে চা খান। ভাগ্য তাদের দূরে করে দিয়েছিল, কিন্তু সত্য ভালোবাসা তাদের আবার মিলিয়ে দিয়েছে। আর এইবার তাদের পৃথিবী ভেঙে যাওয়ার ছিল না, কারণ দুজনেই শিখে নিয়েছিলেন, অহংকার সম্পর্ক ভাঙে, কিন্তু সরলতা আর বোধশক্তি তাদের জুড়ে দেয়। বন্ধুরা, সম্পর্ক আমাদের অহংকারের কারণে ভেঙে যায়। যদি মন পরিষ্কার থাকে, তবে দ্বিতীয় সুযোগ নতুন জীবন দিয়ে যায়। কিন্তু আপনার কি মনে হয়, ভেঙে যাওয়া সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নাকি দূরত্বই সঠিক? কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর যদি গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম লিখে জানান আপনি এই গল্পটি কোথা থেকে শুনছেন।